তো বেশি চিন্তার কোনো কারণ নেই। এই লাস্ট মিনিট সাজেশনটি তোমার পাস নাম্বার পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই সাজেশনটি পড়ে গেলে তোমরা পাস করে যেতে পারবে, এটুকু আমি চিন্তাধারা করে তোমাদেরকে এই প্রশ্নগুলো সাজেস্ট করছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো, ডিএস সাজেশন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। অত্যন্ত গুরুত্ব বা মূল্যবান কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখছি। তো এখানে তোমাদের প্রথম প্রশ্নটি আছে, এখানে দেখো মাত্র 5টি প্রশ্ন রাখবো। এখন কথা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের একটি করে আমি রেখেছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবাদপত্রের বিকাশে খ্রিস্টান মিশনারিদের অবদান কী ছিল বা কী অবদান ছিল। এর অথবার প্রশ্নটি যদি প্রথম প্রশ্নটি না দেয়, এর অথবার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই রাখা হয়েছে। স্বাধীনতার পর সংবাদ মাধ্যমে কিভাবে ভারতীয় মহিলাদের সমস্যাগুলি তুলে ধরা হয়েছিল তা লেখো বা আলোচনা করো। তো পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, হয়তো হাতে 1 থেকে 2 দিন সময় আছে। বন্ধুদের মধ্যে এক্ষুনি এই ভিডিওটি শেয়ার করে দিও। তো তোমাদের দ্বিতীয় প্রশ্ন আছে, কেমন করে অমৃতবাজার পত্রিকা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট থেকে নিজেকে বাঁচিয়েছিল? ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামের পক্ষে কিভাবে এই সংবাদপত্রটি জনমত গড়ে তুলেছিল তা লেখো। এর অথবাতেও যে প্রশ্নটি রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামমোহন রায় কীভাবে মুদ্রণ মাধ্যমকে সামাজিক ও ধর্মীয় সংস্কারের বাহন হিসেবে ব্যবহার করেছিল? যারা এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানে। এই প্রশ্নগুলো কিন্তু একবার অন্তত দেখে যেতেই হবে। আবারও বলছি, যারা 50-এ 50 নাম্বার কমন পেতে চাও, তারা এই চ্যানেলেই ভিডিও আপলোড করা আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বড় সাজেশন, এবং তোমাদের ওই সাজেশানটি পুরো 50-এ 50 নাম্বার পাওয়ার জন্য। আশা করি এই প্রশ্নটা পড়ে গেলেও তোমরা এখান থেকে নাম্বারের প্রশ্ন এখান থেকে কমন পেতে চলেছো, যেটা তোমাদের 5 নাম্বার ছাড়িয়ে আরও অনেকটি বা অনেকটাই এগিয়ে রাখবে তোমাদেরকে। 3 নম্বর প্রশ্ন, আনন্দবাজার পত্রিকা ভারতের মূল ধারার জাতীয়তাবাদী আন্দোলনকে কতখানি সমর্থন করেছিল? অথবার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি সংবাদপত্রের রিপোর্ট লেখার পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। সংবাদ পরিবেশনের সময় নৈতিকতার অনুসরণ কি আবশ্যক তা লেখো। 4 নম্বর প্রশ্ন এবং সাজেশনের শেষ দিকে চলে এসেছি। বলছে 1818 থেকে 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থানীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের বিকাশের বিবরণ দাও। অথবার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জেমস অগাস্ট হিকি কে ছিলেন? এবং শেষ প্রশ্ন তোমাদের সামনে 5টি প্রশ্নই আছে। স্বাধীন ভারতের প্রথম ও দ্বিতীয় প্রেস কমিশনের সুপারিশগুলি কী ছিল? অথবা এই প্রশ্নের অথবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রথম প্রশ্নটি না আসে, শেষের প্রশ্নটি বা অথবার প্রশ্নটি আসার সম্ভাবনা আছে। ভারতীয় প্রেসের বিকাশে জেমস সিল্ক বাকিংহামের অবদান কী ছিল? তো এখনও যারা বন্ধুদেরকে শেয়ার করে দাওনি, তারা অবশ্যই শেয়ার করে দিও। আর এই প্রশ্নগুলো পড়ে গেলে আশা করি তোমাদের এবারের 5th সেমিস্টারের পরীক্ষাটা পুরো কমপ্লিট হতে চলেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এক্ষুনি কমেন্ট করে জানাও যে তোমাদের আর কি সাজেশান আছে। দেখো, সাজেশান আমি সেগুলোই দিচ্ছি যেগুলো আমি পারি। যে সাজেশানগুলো পারি না তাই নিয়ে অযথা তোমাদেরকে ভ্রান্তি করতে চাই না। অর্থাৎ তোমরা অনেকেই ইকোনমিক্সের সাজেশান চাচ্ছ। দেখো, যে সাজেশান আমি পারি না সেই সাজেশান আমি দিতে চাই না তোমাদেরকে, কারণ এতে তোমাদেরই লস। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।